প্রবল বৃষ্টির কারণে নিস্তব্ধ হয়ে পড়েছে এলাকা এবং জনশূন্য হয়ে পড়েছে। টানা 4 দিন বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। পাশাপাশি দোকানপাট সকল কর্মস্থান বন্ধ হয়ে গিয়েছে। তবে এই বৃষ্টি মানুষের জন্য ব্যাপক উপকার এনেছে। আরও সপ্তাহখানেক বৃষ্টি থাকলে মানুষের জন্য আরও উপকার হবে, কারণ গরমের যে তীব্রতা বেড়েছে তার কারণে মানুষের অনেক অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকের হিট স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ বিপদগামী হচ্ছে, যার কারণে এই বৃষ্টি সকলের জন্য রহমত হিসেবে বিবেচিত হয়েছে। পাশাপাশি এই সময়ে বন্যাটা খুবই প্রয়োজন, কারণ কিছুদিন পরে কিন্তু কৃষকেরা কিন্তু জমিনের মধ্যে মাটির মধ্যে লোহা লাগাবে, যার কারণে সেই সময় যদি বন্যা হয় সেটা মানুষের জন্য ব্যাপক ক্ষতি হবে। এই সময় যদি বন্যা হয় তাহলে মানুষের জন্য উপকার হবে এবং সেটি গুরুত্বপূর্ণ। প্রতি বছরে আমাদের দুটি বন্যার মুখোমুখি হতে হয়, একটি বড় একটি ছোট্ট। প্রতি বছর এটা সবাই জানেন। তবে এই ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি তাহলে এটি একমাত্র সুযোগ তৈরি হচ্ছে এবারের বন্যা। এই সময় বন্যা হলে একেবারে ক্লিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চিন্তাপুর স্টেশন হতে একেবারে নাপিতপাড়া পর্যন্ত যেভাবে জনশূন্য হয়ে পড়েছে, দোকানপাট বন্ধ, একেবারে নিস্তব্ধ, মনে হচ্ছে জনসংখ্য এলাকা জনশূন্যতায় পরিণত হয়েছে। আসলে দৃশ্যটি মিডিয়ার ক্যামেরায় ধারণ করা এবং মানুষের যে একেবারে নিস্তব্ধ বলতে একেবারে নেই এমন পরিস্থিতি আমরা কখনো দেখি না দিনের বেলায়। যাই হোক, একেবারে চমৎকার একটি এলাকা। আসলে মানুষ যে কত সুন্দর সৃষ্টির, সেটা পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি জগতের সেরা মানব, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেটাই যেহেতু সত্য। কারণ হচ্ছে মানুষ না থাকলে পৃথিবীর সৌন্দর্য নেই, যার কারণে মানুষ শূন্য হয়ে পড়েছে ছোট্ট একটি এলাকায়। তাহলে এখানে কতটা নিস্তব্ধ, কতটা জনশূন্যতা সেটা অবশ্যই অনুভব করছে। এবং শূন্যতাটি কি আর হবে, তবে এতটা শূন্যতা হয়ে পড়েছে এলাকা যা দেখার মতো আসলে সৌন্দর্য কেউ নেই। আপনার সব কিছু সুন্দর, কিন্তু মানুষ না থাকলে পৃথিবীর কোনো জায়গায় সৌন্দর্য নয়, তার একটি প্রমাণ এই এলাকায়। তবে প্রত্যেকটি জায়গাতেই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সুন্দর পৃথিবীর মানুষের সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলেছেন। মানুষেরা সব কিছুকে উৎপাদন করবে এবং সুন্দর করবে।